আমাদের ভিডিওগুলো কাটছাট করে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে, জঙ্গি থেকে শুরু করে শিবির। মিলিটেন্ট হওয়ার কোনো সম্পর্কই নাই। আর আমাদের ঢাকা ইউনিভার্সিটি সবচেয়ে বিশাল হিজাব র্যালি এটাই প্রথম করলে আমি আমার মাথাকে কভার করছি, এটা ডাজন্ট মিন যে আমি আমার ব্রেনকেও কভার করে ফেলতেছি। কান এবং মুখ খোলা রাখতে হবে, পরীক্ষা 3 ঘন্টা পুরো সম্পূর্ণ সময়। তো এইগুলো আমাদের প্রতি একটা বৈষম্য। পেটে না মহাশয়, যা সবেন তা সয়। তো আস্তে আস্তে যদি অভ্যাস করে মানুষ অবশ্যই সইবে। মানে নিকাব এবং হিজাব দুটোই নারীর জন্য একটা সুরক্ষা, তো সবারই এটা পড়া উচিত। আর আমাদের ঢাকা ইউনিভার্সিটি সবচেয়ে বিশাল হিজাব র্যালি এটাই প্রথম, আশা করছি ভবিষ্যতে হবে। আমাদের ডিপার্টমেন্টের প্রতিনিয়ত এটা হয়ে আসছে অনেক দিন যাবৎ। আর আগামীকাল মানে 2রা ফেব্রুয়ারি সেটা আরও বড়সড় হবে ইনশাল্লাহ। আর এখানে হিজাব র্যালি হচ্ছে, আশা করছি সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে নিজের ইচ্ছা থেকে নিয়ে এসেছে আর নিজেদের ইসলামের যে সংস্কৃতি সেটা সবাই ধারণ করছে। মিলিটেন্ট হওয়ার কোনো সম্পর্কই নাই। কেউ প্রমাণ করতে পারবে না যে হিজাব হয়েছে বলেই তিনি হিজাবি হয়েছেন বলেই মিলিটেন্ট হয়েছেন। হতে পারে কেউ যে কোনো মিলিটেন্ট হিজাবটাকে ব্যবহার করেছেন তাদের কাজের জন্য, তাদের সুবিধার জন্য, কিন্তু কোনো হিজাবি আপু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিজাব করেছেন এবং তারপরে উনি মিলিটেন্ট হয়ে গিয়েছেন, এই ধরনের দৃষ্টিভঙ্গিকে আমরা অবশ্যই একেবারে সাপোর্ট করি। জুলাইয়ের আগে হচ্ছে আমাদের প্রোটেস্ট এগেইনস্ট ইসলামোফোবিয়া বললাম, এই প্ল্যাটফর্মটা 2022 সাল থেকে শুরু করা হয়েছে। তো প্রথমে আমাদের একটা প্রেস ব্রিফিং ছিল। প্রেস ব্রিফিংয়ের পরে আমরা একটা মানববন্ধন করি। তো সেই মানববন্ধনে আমি কিছু স্মৃতি বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা আমাদের জন্য কত ডিফিকাল্ট ছিল। তখন ছাত্রলীগের ছাত্রলীগের ওরা তো ছিলই, তারপর আমাদের তৎকালীন ফ্যাসিস্ট আমলে যে নিয়োগপ্রাপ্ত ভিসি তারা পর্যন্ত, মানে আমরা যখন তার কাছে যাই, মানে তারা আমাদের কখনো ওয়েলকামিং ছিল না। দেন আমাদের বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলোতে সেখানেও বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হয়েছে। আমাদের ভিডিওগুলো কাটছাট করে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে, জঙ্গি থেকে শুরু করে শিবির এবং অনেক ট্যাগ, যেগুলো আপনারা জানেন। সো এত বিশাল, মানে এত ওয়াইড রেঞ্জে আমরা এত বিশাল একটা র্যালি করতে পারবো আসলে আমরা জুলাইয়ের আগে কখনো ভাবতে পারিনি। তো আমরা এটাই বলতে চাই যে জুলাই দেখেন আমরা সবাই একত্রিত ছিলাম। আমাদের ডিপার্টমেন্টে আমি এটা বলবো না যে আসলে হিজাব নিকাবের জন্যই বেসিকলি, এটা একটা পলিটিক্যাল রেঞ্জ থেকেও হয়। তো সেখানে যদি ধরেন সেই জায়গায় যদি হিজাবকেও পড়ে সেটা হয়তো বা একটু বেশি হয়, বাট এমন না যে শুধুমাত্র হিজাবকে টার্গেট করেই তারা করছে, এমনটা ব্যাপারটা না। বাট পলিটিক্যাল কারণগত হতো, কিন্তু সেখানে হিজাব থাকলে ওটা একটু এক্সট্রা ভ্যালু অ্যাড করতো। হিজাব নারীদের প্রতি যে বৈষম্য রাখা হয়, বৈষম্য দৃষ্টিতে দেখা হয় তাদের সবাইকে, এই যে আমরাও যে এক্সিস্ট করি এই পৃথিবীতে, হিজাব পরলে আমি আমার মাথাকে কভার করছি, এটা ডাজন্ট মিন যে আমি আমার ব্রেনকেও কভার করে ফেলতেছি। এই যে আমাকে যে বৈষম্যের ইয়েতে নেওয়া হয়, এইটার বিরোধিতা হিসেবে আমরা হচ্ছে একটা সচেতনতামূলক প্রোগ্রাম হিসেবে দাঁড়িয়েছি। এইটা হচ্ছে ওপেন সিক্রেটের মতো, যে আমাদের বিশেষত অনেকে বাংলা ডিপার্টমেন্টে যেটা শোনা হয় যে বাংলা ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে যে ভাইবা দেওয়ার সময় তাদেরকে অবশ্যই নেকাব খুলতে হবে এবং একটা তারা নোটিশও জারি করে যে হচ্ছে কান এবং মুখ খোলা রাখতে হবে, পরীক্ষা 3 ঘন্টা পুরো সম্পূর্ণ সময়। তো এইগুলো আমাদের প্রতি একটা বৈষম্য। তারপরে যে কোনো জায়গায় আমরা যাই, তোমরা এখানে কেন আসছো? ইভেনচুয়ালি আইআর ডিপার্টমেন্টের একজন টিচারের মুখে শোনা গেছে, উনি বলছেন যে তোমরা পড়তে কেন আসছো, তোমরা বাড়িতে কেন অবস্থান করো? এই যে হচ্ছে ওনারা বৈষম্যমূলক কথাবার্তা বলেন, এই সবের বিরুদ্ধেই হচ্ছে আমাদের অবস্থা। অনেকে আছে যে হিজাব পরতে চায় না, তারা মনে করে যে হিজাব তো আসলে মানে গরম লাগবে পরলে, তো আরামদায়ক লাগবে না, আনকমফোর্টেবল লাগবে। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে মানুষ আসলে অভ্যাসের দাস। আবার আরেকটা বাংলায় একটা কথা আছে যে পেটে না মহাশয়, যা সবেন তা সয়। তো আস্তে আস্তে যদি অভ্যাস করে মানুষ অবশ্যই সইবে, অবশ্যই কমফোর্টেবল লাগবে। আমিও আগে হিজাব করতাম না, ইউনিভার্সিটিতে এসে তারপর আস্তে আস্তে সবাইকে দেখে আমি মানে হিজাব পরাটা শুরু করেছি। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে অনেকে আছে হিজাব পরে কিন্তু মাস্ক পরে, নিকাব পরে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই মাস্ক পরলে শ্বাসটা আটকে যায়, তো সেক্ষেত্রে অনেক সমস্যা হয়। আমরা একটা ব্ল্যাক ফাঙ্গাস নামে একটা অসুখের নামও শুনেছি, বেশি মাস্ক পরার কারণে সেটা হয়। তো সেই ক্ষেত্রে মাস্কের চেয়ে অবশ্যই 1000 গুণে নিকাব ভালো। সেই জন্য মানে নিকাব এবং হিজাব দুটোই নারীর জন্য একটা সুরক্ষা, তো সবারই এটা পড়া উচিত।